পৃথিবী ধ্বংসের কয়েকটা বড় আলামত চলে এসেছে। তার মধ্যে একটা বড় আলামত বলেন দেখি কোনটা? হ্যাঁ, মাশাআল্লাহ, এই ছেলেকে পুরস্কার দেওয়া দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামত গুলোর একটা। যে পৃথিবী ধ্বংসে আর বাকি, হ্যাঁ, শেষ নবী চলে এসেছে। আগে তাও কিছু বাকি ছিল, এখন কি বাকি আছে? আর কোন নবী আসবে? আর কোন কিতাব আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু বড় আলামত গুলোর একটা বড় আলামত। আরো বড় আলামত আসবে, যেমন দাজ্জাল, ঈসা, মাহদি, এগুলো পৃথিবী ধ্বংসের বড় বড় আলামত। ইয়াজুজ, মাজুজ, তারপরে সিরিয়ার মাটিতে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ, যে যুদ্ধের আল্লাহ রাসূল বিস্তারিত বর্ণনা দিয়েছে। এত ডিটেইলস বর্ণনা অন্য কোন যুদ্ধের দেয়নি। যুদ্ধ কোন জায়গায় হবে, কোথায় মুসলমানদের সেনাবাহিনী থাকবে, কাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধে কত কত সেনাবাহিনী থাকবে, সব বলে দিয়েছে আল্লাহ রাসূল। রাসূল বলছেন রোমান এবং মুসলমানদের চুক্তি হবে। রোম এবং মুসলমানদের চুক্তি হয়ে তারা একটা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, যেটা রোমানদেরও শত্রু, মুসলমানদেরও শত্রু, কমন শত্রু। কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পর রোম আর মুসলমানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন রোমান ক্রুশ, তাদের গলায় ঝোলানো থাকা ক্রুশকে এভাবে উপরে তুলে ধরে বলবে যে আজকে ক্রুশের বিজয় হয়েছে। তখন এক মুসলমানের ইমানে আঘাত লাগবে। কোন এক মুসলমানের যখন ইমানে আঘাত লাগবে, লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দেবে। একদম ঘটনার ধারা বিবরণী আল্লাহ রাসূল হাদিসে দিয়ে গেছে। লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দেবে। ক্রুশকে ভাঙ্গা মাত্রই রোমানরা আর মুসলমানরা দুই গ্রুপে বিভক্ত হয়ে আবার মুখোমুখি হবে দুই গ্রুপ। ওই দিন রোমানরা 80টা পতাকার অধীনে বিশাল সেনাবাহিনী নিয়ে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আমাক দাবাক নামক জায়গায়, যেটা বর্তমান তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, ওইখানে ওরা ঘাঁটি গাড়বে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 80 পতাকার অধীনে প্রত্যেকটা পতাকার সাথে 10,000 থেকে 12,000 বাহিনী থাকবে। মানে মোট 80,000 সেনাবাহিনী নিয়ে রোমানেরা সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সীমান্তে ঘাঁটি গাড়বে। ওই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের গোতা নামক জায়গায়। ফুসতাতুল মুসলিমিনা ইয়াউমাইযিন ফি গোতা ফি মদিনাতি দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্কের গোতা নামক জায়গায় ওই দিন মুসলমানদের হেড অফ দ্য কোয়ার্টার থাকবে যুদ্ধের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, যেই যুদ্ধে মুসলমানদের 3 ভাগের 1 ভাগ মারা পড়বে। যেই 3 ভাগের 1 ভাগ মারা পড়বে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আল্লাহু আকবার। এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে। যেই 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, এদের তওবা কোনোদিন কবুল করা হবে না। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ রক্ষা করুন। আর বাকি যে 3 ভাগের 1 ভাগ মুসলমান থাকবে, এরা বিজয়ী হবে। এরা বিজয়ী হওয়ার পর কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুল বিজয় করবে। ইস্তাম্বুল বিজয় করার পর গনিমতের মাল বন্টন করার জন্য মুসলমানেরা গাছে তরবারি ঝুলাবে। তখন শয়তান চিৎকার করে বলবে, এই মুসলমানেরা, তোমাদের বাড়ি ঘরে তো সব দাজ্জাল ঢুকে গেল। এইভাবে হাদিসের ধারা বিবরণ আসছে। তখনও ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হননি। ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হওয়ার আগে এই সেনাবাহিনীর মধ্যে ইমাম মাহদী থাকতে পারে, যেই বাহিনীটা যুদ্ধ করবে। যদিও তখনও তিনি ইমাম মাহদী হিসেবে প্রকাশ পেয়েছেন কিনা বা পাবেন কিনা এটা হাদিসে স্পষ্ট বলা নাই, তবে এই বাহিনী এই মুসলমান সেনাবাহিনীর মধ্যে থাকতে পারে।